এখন 1 বছর হয়নি, জুনে হবে, জুনের 21-এ ইনশাল্লাহ। তো এই খেলাটা তো আমি এখন মিসেস সালাহ খানম নাদিয়া মার্চেন্ট, মানে আমার হাজব্যান্ড ব্যাপারী বংশ, সেটা আমি ইংলিশে বলি মার্চেন্ট। সো এখন ম্যারিড। আমার হাজব্যান্ড আমার টিমে এবার, গতবার ছিল বেস্ট ফ্রেন্ড, এখন তো হাজব্যান্ড। সো অনেক ডিফারেন্ট, অনেক সেটা আসলে লাকি। আমি খুবই ব্লেসড আল্লাহর কাছে। আমাদের ফ্যামিলিকে ধন্যবাদ যে আমাদেরকে তারা ভেবেছে একসাথে আমরা সব সংসার করতে পারবো, তারা আমাদেরকে এক করে দিয়েছেন। আর হচ্ছে হ্যাঁ, এটা আসলে খুবই লাকি, খুবই ফর্চুনেট। বাচ্চারা, হ্যাঁ আমার কাছে তো বাচ্চাই, ওরা আমার কাছে আমার অনেক পরে কাজে এসেছে। এখানে অর্পা আছে, অনন্যা আছে, 2টা অনন্যা আছে, একজন অনন্যা ফারজানা আছে, তারপর বনি নামে একজন হোস্ট আছে, তারপরে আছে বলে নীলা আছে, মিস ওয়ার্ল্ড, মিস বাংলাদেশ আছে, তারপরে অনেকেই আছে, মডেল আছে, তো আমরা রেখেছি, সিঙ্গার আছে আলিশা। সো সবাই সবাই খুব আমাকে রেসপেক্ট করে, আমার কথাগুলো শুনে, আর খুব হার্ড ওয়ার্ক করে। আসলে ওরা তো আসলে পারে না, আমি তো তাও গতবার খেলেছি, ওরা এইভাবে নতুন হিসেবে তাও অনেক ভালো করছে, মাশাআল্লাহ। তাও হতে পারে। সো আমি আগের থেকে অ্যাডভান্স কিছু বলতে চাই না, সব দিবেন অন লাক। সবারই খুবই স্টেমিনা, এটা আমি বলতে চাই। এখন স্পেসিফিক সবাই খুবই এভারেজ বা ইন্ডিভিজুয়ালি খুব স্ট্রং, কিন্তু আরও অন্যান্য টিমে আরও অনেক স্ট্রং আছে। আমি গতবার বোলিং ব্যাটিং দুটাই করেছি, এবার আমি একটু সময় যেহেতু কম পেয়েছি, সো ব্যাটিং করার প্র্যাকটিসটাই ছিল, ব্যাটিংটাই করবো। আর আমি আমার লেডি টিমের মধ্যে ক্যাপ্টেন, সো ওদেরকে আমি একটু বেশি চিয়ার আপ করছি, কারণ ওরা একদমই নিউ, ওরা এর আগে কখনো ক্রিকেট খেলেনি, আমিও তো খেলিনি, বাট ওদের থেকে 1% হলে একটু এক্সপিরিয়েন্স আছে। আচ্ছা আপু, আপনি যেহেতু ব্যাটার, কোন বোলারকে আসলে মোকাবেলা করতে চান? দেশে এবং বিদেশে ইচ্ছা আছে? না, তেমন কিছু না, সবার বল আসলে চেষ্টা করবো জাস্ট ব্যাট টু বল টাচ করানোর, এরপরে যদি 6 হয় হলো, আর যদি 4 হয় ডিফেন্স। ওই যে বললাম না, একটু নার্ভাস, ব্যাটটা ধরার পরে বোঝা যাবে। আমাকে তো সময় পেলাম না, আস্তে আস্তে ট্যাপে পড়েছিলাম। এমন হতে পারে আমরা ইন্টারন্যাশনাল ওয়েতে চলে যেতে পারি, যদি আমরা এটা সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারি। আপনার খেলার ইচ্ছা আছে? ইচ্ছা তো আছে, কলকাতা হোক বা আশেপাশে নেপাল হোক, যেটাই হোক, আমাদের ফ্রেন্ডলি একটা ম্যাচ যদি হয় আর কি, যদি আমাদের আয়োজকরা, আমাদের অভ্যন্তরীণ নায়করাই, মডেলরাই আয়োজন করেছে, আমরা কোনো এজেন্সির থ্রুতে এবার কোনো কিছু করিনি। সো আমরা তো সম্পূর্ণ পারিবারিক একটা আয়োজন, আর সবাইকে এন্টারটেইন করার জন্য আমরা আসলে করছি। আমরা আসলে সবাই এত বেশি পারি না, আমরা ক্রিকেটকে খুব ভালোবাসি, সুন্দর সময় কাটানোর জন্য এখানে এসেছি। এই সেটা দিয়েছেন, থ্যাংক ইউ। দোয়া করবেন প্লিজ টিম নাইট রাইডারের জন্য।